বাইরে যাওয়া হবে ঘুরতে। এখন সেন্টারে বন্ধ হচ্ছে। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে শনিবার আর এখানে সরকারি ছুটি, তো বাড়িতে সেরকম কিছু কাজ নেই, ভাবছি আজকে একটু বেরোবো। তো এখন ভগবানের ভোগ রন্ধন করছি, সেরকম কিছু বানাবো না, একটু সেদ্ধ ভাত বানাবো। তো চলুন তারপর খেয়ে দিয়ে বেরোবো। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, চারিদিকে ঝলমলে রোদ, এত ভালো লাগছে যে কি বলবো। চলুন আগে ভগবানকে ভোগটা নিবেদন করে দিই, ভোগ রন্ধন করে, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। ঘুরতে যাওয়া হবে, এখানে তার তৈয়ারি চলছে। এখানে এখন ফ্রেঞ্চ ফ্রাই বানানো হবে, তার জন্য এই যে আপনাদের বেড়াবাবু এখানে রেডি করে ফেলেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু। আর ওনার এত পছন্দ এই খোলা শুদ্ধ আলু ভাজা যে কি বলবো। আলু ভাজাকে আবার বলে ফ্রেঞ্চ ফ্রাই, এমনি হয় না। ওই আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাই? আলু ভাজাকে আবার ফ্রেঞ্চ ফ্রাই। মানুষ কোথায় আলু ভাজা বলবে না ফ্রেঞ্চ ফ্রাই। তুই চুপ। এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগটা নামাবো, তারপর প্রসাদ দিয়ে তারপর বেরোবো। এই মাসের শেষের দিকে খুলবে। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো, ঠিক আছে? আমাদের এখন বাইরে যাওয়া হবে ঘুরতে, তার জন্য সরঞ্জাম প্রস্তুতি চলছে। আমরা বাইরের খাবার খাবো না কিছু, তো আমরা এখান থেকে সব কিছু, ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, ব্রেড পকোড়া হবে, তারপরে আরও কিছু থাকবে সঙ্গে। তো চলো। এখানে কফি আর চিনি ভালো করে একসাথে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এটা স্বাদটা একটু অন্যরকম হয়, বাজারের যে কফিটায় ক্যাফিন থাকে তার থেকে একটু আলাদা হয়, বাকি পুরোপুরি অলমোস্ট ঠিকই আছে। তো এটা এখন ভগবানকে নিবেদন করা হবে, তারপর নিয়ে যাওয়া হবে। আর ওদিকে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে, ভাজা হচ্ছে ব্রেড পকোড়া। দুপুরে একটু কাজ ছিল তাই বেশি ভোগ রন্ধন করিনি, আর সব দিন এত তেলের খাবার খেতে ভালোও লাগে না। তারপর আবার দেখুন এই যে এখানে বানাতে শুরু করে দিয়েছে ঘুরতে যাওয়ার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর ব্রেড পকোড়া। ব্রেড পকোড়াটা আমি রেডি করে দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইটাও একাই রেডি করেছে। আর এখানে ব্রেড পকোড়া ভাজতে গিয়ে তেল ছিটকেও জ্যাকেটে পড়েছে, তাই আমি বললাম অ্যাপ্রনটা পরে নাও। তো দেখতে কেমন যেন একটা লাগে, যাই হোক আমি হাসছিলাম সেই জন্য। আর উনি এরকম চুপ করে আছে, আমি যতই হাসাই না কেন উনি মোটেই হাসবে না। তো এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগটা তুলে নেব, তুলে নিয়ে প্যাকিং করে বেরিয়ে পড়তে হবে। চলুন বেরিয়ে পড়েছি। এত রোদ তো কি হয়েছে, ভীষণ ঠান্ডা। আমরা একটু প্রথম দিকে বসেছিলাম, আগে নেমে পড়েছি, আর ওরা দুজনে একটু শেষের দিকে বসেছিল, এই যে নামছে। আর প্রতিবারে আমরা দুজন ফ্রিতেই আসি, আর বেড়াবাবু টাকা দিয়ে আসে, 10 টাকা করে ভাড়া, বেশি না। এই যে এখন হাঁটতে হাঁটতে চলেছি, একটু দূরের দিকে যাব, ওই 7 নম্বর 8 নম্বর কি 10 নম্বর ঘাট পর্যন্ত একটু হেঁটে হেঁটে যাব। আর আজকে এত রোদ, ওইদিকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এইদিকে আসার পর ভীষণ রকম গরম, গায়েতে জ্যাকেট রাখাই যাচ্ছে না, এত গরম, প্রায় 20 ডিগ্রির মতন তাপমাত্রা। ঘর থেকে আনা ফ্রেঞ্চ ফ্রাই, আর ঘর থেকে ওই যে বানিয়ে নিয়ে আসা হয়েছিল কফি, এখানে দুধ দিয়ে ভালো করে মেশানো হলো। আর এই যে কেমন লাগছে বাবু, কেমন লাগছে বাবু? এই যে আমরা এখন ঢুকেছি ফ্লোটিং মার্কেটের ভেতরে, চারিদিকে এরকম ভাসমান দোকান। এর আগে অনেকবার দেখিয়েছি, তবু আবারও একবার দেখালাম, নতুন করে ফিরে দেখা। নতুন করে ডাল লেককে ফিরে দেখা। অনেকদিন পরে যাচ্ছি, প্রায় 4-5 মাস হবে, আরো বেশি। আমি পুজোর আগে এসেছিলাম, পুজোর আগে। ডাল লেকের ভেতরে এই ভাসমান মার্কেটটাতে যখনই আসা হয় তখন এই শাড়িগুলো কিন্তু আমার ভীষণ নজর কাড়ে। এখন সেন্টারে বন্ধ হচ্ছে। হরে কৃষ্ণ। এই যে দেখুন কি সুন্দর লাগছে, আর ওই যে সামনে দূরে শঙ্করাচার্য মন্দিরটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর কতগুলো শিখারা একসাথে এদিক ওদিক হয়ে পুরো সুন্দর লাগছে দেখতে। আজকে যেহেতু সরকারি ছুটি, তো এখানে বেশ অনেক মানুষই আছে যারা ঘুরতে এসেছে, আর তার সাথে তো টুরিস্টও আছেই। হরে কৃষ্ণ। আমাদের গন্তব্যে এসে গেছি।
সরে যা, সরে যা। আসার সময় আর বাসে আসেনি, হেঁটে হেঁটে এসেছি। তো এই যে পুরনো জিরো ব্রিজের সাইড দিয়ে এই নদীর ধারে রাস্তাটা ধরেই আমরা বাড়ি যাব। কাশ্মীরে বসন্তের আগমন, প্রতিটি গাছে গাছে সুন্দর ফুল ফুটেছে। এতক্ষণকে বাড়ি পৌঁছে যেতাম, ওনার একজন ফ্রেন্ড আসবে, তো তার জন্য আমরা এই পোলটাতে তখন থেকে ওয়েট করছি। উনি এই আসছে তো এই আসছে, কখন আসবে তার কোনো ঠিক নেই। এদিকে ভালোই সন্ধ্যা মতন হয়ে গেছে, বাড়িতে গিয়ে এখনো সন্ধ্যা আরতি করতে হবে, জব বাকি আছে। ওয়েট করছেন, ওই যে কি অবস্থা তোমার ফ্রেন্ড, ওই যে সেই দূরে নড়ে নড়ে আসছে। দেখি 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 একটু জুম করি, এই যে আসছে আসছে ফ্রেন্ড কামিং, ওই যে ফ্রেন্ড কামিং। দেখো না, আসতে পারে নে, সত্যিকারেরই আধা ঘন্টা দাঁড়িয়ে আছি তো কি। চলো দেখুন কত সুন্দর লাগছে, দেখুন জিরো ব্রিজটা। না ওটা জিরো ব্রিজ না। সকলকে শুভ সন্ধ্যা। এখনো সন্ধ্যা হয়নি, আমাদের এখানে সন্ধ্যা হতে এখনো 1 ঘন্টা 15 মিনিট বাকি, এই 7টা মতো বাজে। তো এখন এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, ওই সামনে যে ভিউ পয়েন্টটা আছে যেখানে কাশ্মীর #কাশ্মীর লেখা থাকে, ওইখানটাতে একটু কিছুক্ষণ বসবো। ওনার বন্ধুকে উনি প্রসাদ পাওয়াবেন, তারপর বাড়ি যাওয়া হবে। চলো, এখন এই যে নদীর ধার ধরে হেঁটে চলেছি। আর কিছুদিন পরে যখন গরম পড়ে যাবে তখন এই জায়গাটায় ভীষণ ভিড় হবে, আর চারিদিকটায় ফুল গাছ লাগানো হয়েছে, তখন আরও সুন্দর লাগবে। আর যেসব গাছগুলো এই নদীর ধার বরাবর থাকে সেই গাছগুলোতেও সুন্দর ফুল ফুটবে। ওই যে হেঁটে হেঁটে এসছে তারা, কত লোক আজকে আমরা একসাথে। কেমন আছো? ভালো, ভালো আছি। ওই যে এসছে তোমার মামা পিছনে। এই যে দেখুন বসন্ত যে এসে গেছে, সেটা এই গাছগুলোর প্রমাণ। কি সুন্দর লাগছে না পিঙ্ক কালারের ফুলগুলো। এখান থেকে ফুলটা জাস্ট কি সুন্দর লাগে। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 3:30, এখন 7:45 মতো বেজে গেছে। যেতে যেতে আরও 5 মিনিট। তো ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। চলুন। বলছি তারপর কেমন ঘুরলে? হেভি মজা আসছে কি? তারপর নাও, ঘুমানোর আগে যা করে সব করে ফেলো, করে ঘুমিয়ে পড়ো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, কৃষ্ণময় শুভরাত্রি। যাও ঘুমাও। ঘুরে আসার পর থেকে ভীষণ রকম মাথার যন্ত্রণা, তো সেই জন্য ব্লগটা ভালো করে কন্টিনিউ করতে পারিনি। এসে ডাঁটা আলু দিয়ে ঝোল, আর রাত্রে আজকে অন্নই হয়েছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আবার একটি কথা, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, অবশ্যই শুধরে দেবেন, কিন্তু একটু ভালোবেসে, একটু আদর করে, ওইভাবে হার্ট করে নয়। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে কৃষ্ণময় শুভরাত্রি। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।